Welcome to Tripura Info News Update. आत्मा का सही इसमें छुपा है अनुभवों का। आज के যদিও 2 তারিখ কিন্তু আমি বলবো যে আমাদের এই নতুন নববর্ষে 2025 এর সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। বইমেলার জন্য আমরা সবসময় বসে থাকি, কবে বইমেলা আসবে। এবার বইমেলার যে দিনক্ষণ আমরা ঠিক করলাম, বিশেষ করে যারা ছাত্রছাত্রীদের কথা ভেবে আমরা এবার যাতে তাদের পরীক্ষার সমস্যা না হয়, পরীক্ষার সময় যাতে তারা আসতে অসুবিধা হয় সাধারণত, সেই অসুবিধার কারণে আমরা আজকে এই যে দিনটি আমরা বেছে নিয়েছি এবং তথ্য সংস্কৃতি দপ্তর অগ্রণী ভূমিকা নিয়েছেন, এর জন্য আমাদেরকে আমি ধন্যবাদ দেব। আমরা জানি বইমেলায় আমি গত বছরও যখন এখানে এসেছিলাম আমি বলেছিলাম আজকাল বই কিন্তু কম কিনে মানুষ, কারণ মোবাইলের মধ্যেই সব দেখা যায়, কিন্তু অল্প জ্ঞান, এই জ্ঞানে কিন্তু সমস্যাও আছে। তখন বলেছিলাম যে বই আগে আমরা যখন কোনো বিবাহ বার্ষিকী অনুষ্ঠান বা বিবাহের দিন সেখানেও কিন্তু আমরা বই দিতাম, বা কোনো অনুষ্ঠান হলে বই আমরা কিনে দিতাম। তো আমি আবেদন রেখেছিলাম যে সবাই যেন বই অন্তকে কিনে ফুলের পরিবর্তে বুকে নিয়ে যায় বা শাড়ি ইত্যাদি নিয়ে বই যদি দেয়, তাহলে যারা বই বিক্রেতা তাদেরও দুটো পয়সা উপার্জন হবে, যারা লেখক লেখিকা তারাও কিন্তু লেখার মধ্যে আরো বেশি অনুপ্রাণিত হবে। তো আজকে এখানে এই প্ল্যাটফর্মে আবার আমি এই কথাটা বলবো যে বই যেমন পড়তে আমাদের অভ্যেস করা উচিত বারবার, এবং বইয়ের মধ্যে যে তার যে স্মেল, যে গন্ধ, তার মধ্যে একটা অদ্ভুত একটা আনন্দ এবং আত্মতৃপ্তি আমাদের হয়। তো আমি আশা করি যে এই বই মেলাতে প্রচুর বই বিক্রি হবে এবং প্রতিটি পাতা যে ধরনের বই এখানে বিক্রি হোক, সব বইয়ের মধ্যে কিছু না কিছু আছে। তো সেই আবেদন আমার কাছে রইল। আমরা জানি যে বই আমাদের চেতনার যে সীমানা সেটা আমাদের বাড়ায়, এবং সময় কিন্তু ফুরিয়ে যায়, কিন্তু বই কখনো ফুরায় না। বই সবসময় যারা লিখছেন এবং বর্তমান সময়ে যে নিড অফ দ্য আওয়ার, এবং যিনি লিখছেন সেই নিড অফ দ্য আওয়ারের উপর ভিত্তি করে উনি বইটা লিখছেন, এবং তাই এটাকে বলে সময়ের প্রতিধ্বনি। এবং তাতে করে আমরা এই বই মেলাতে আমরা সবাই বলি যে মনন ও মেধার একটা উৎসব। আমরা আমাদের বইয়ের মধ্যে আমাদের কৃষ্টি সংস্কৃতি পরম্পরা সেটাকে আমরা ভুলতে চাইনি, এবং জ্ঞান অর্জনের উৎসই হচ্ছে বই, এবং তার কোনো বিকল্প নেই। এবং এই বই মেলা আমরা ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি, যখন আজকে এটা 43তম, তো ভাবুন 42 বছর আগেও আমরা দেখেছি বই মেলা প্রথম কোথায় শুরু হয়েছিল, রবীন্দ্র ভবনের সামনে শুরু হয়েছিল, ধীরে ধীরে চিলড্রেন্স পার্কেও হয়েছে। এবার যখন আমরা বই মেলার কোথায় আয়োজন হবে, যাদেরকে নিয়ে আমরা বসেছিলাম, অনেকে অনেক দাবি করেছিল যে আগরতলা শহরের মধ্যে যদি সেটা করা যায়, তা আমরা অনেক চিন্তা ভাবনা করার পর বলা হলো যে না, এখানেই বইমেলাটা হবে, কারণ এখানে অনেক ইনফ্রাস্ট্রাকচার আছে এবং মানুষের আসা যাওয়ার জন্য এখানে গাড়িও দেওয়া হচ্ছে, এবং বিনা পয়সায় যাতে আসতে পারে আগরতলা বিভিন্ন জায়গা থেকে সেই ব্যবস্থা এখানে রাখা হয়েছে। এবং আমাদের উচিত যে যারা নেক্সট জেনারেশন তাদেরকে বই পড়ার প্রতি আকৃষ্ট করার, আমাদের গার্জেনদের উচিত তাদেরকে যাতে বই পড়ে সেই ব্যবস্থাটা যেন করার। এবং আমি আশা করি যে এইবারের যে বই মেলা সেটা একটা আকর্ষণের একটা কেন্দ্রবিন্দু হবে, এবং মেধা ও মননের যে সমৃদ্ধ এই আজকের এই বইমেলা সেটা হয়ে উঠুক, সে আশা আমি করব। আমরা হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আজকে যত বছর ধরে আমি দেখছি যে বই বিক্রি হয়, প্রতি বছরে কিন্তু বই বিক্রি করতে গিয়ে অনেক তার সংখ্যাও কিন্তু বাড়ছে।
বাইরের থেকেও যারা বই বিক্রি করতে আসছে, প্রকাশকের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, বিক্রি যারা স্টল দিচ্ছে সেই স্টলের সংখ্যাও বাড়ছে। অর্থাৎ এটা কিন্তু মানে বলে বলে কিন্তু তার শ্রীবৃদ্ধি হচ্ছে। এমনটা না যে গত বছর ভালো হয়েছে এই বছর খারাপ, এরকমটা না। তো এটার আগামী দিনও আমি আশা করি এবারও যারা প্রকাশকরা এখানে এসছেন তাদের একটা প্ল্যাটফর্ম এখানে দেওয়া হলো, আশা করি আগামী দিন আরও তার শ্রীবৃদ্ধি করবে। ক্ষেত্রে দীনেন্দ্র কৃষ্ণ স্মৃতি পুরস্কার, সাহিত্যে সলিল কৃষ্ণ স্মৃতি পুরস্কার, বাংলা জন্য রাধা মোহন ঠাকুর পুরস্কার। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.